মাকে রাগানোর জন্য, আমার জন্য মাখন তুলছো, তোমার মাখন আমি খাবো না, বাঁদর খাবে, বাঁদর। অবশ্য এর পিছনে যুক্তি রয়েছে, ভগবান বাঁদরদের কাছে লোন মানে ঋণী ছিলেন। ভগবানও আর কিসে ঋণী হন না। আপনারা দেখবেন রামলীলাতে, ভগবান রামচন্দ্রের লীলাতে, এসব ভগবানের কথা প্রসঙ্গে এলো বলে বলছে, ভগবান রামচন্দ্র যখন ত্রেতা যুগে এসেছিলেন, সীতা হরণ হয়ে গেল, আর সীতাকে উদ্ধার করার জন্য তিনি বানরদের সহায়তা নিয়েছিলেন। এই ভারত থেকে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য এই সমুদ্রের উপরে একটা পিলারবিহীন, খুঁটিবিহীন একটা সেতু বানিয়েছিলেন। আর তখনকার দিনের ইঞ্জিনিয়ার বানর কোম্পানি সেতু বানিয়েছিলেন, যা এখন বড় বড় পাস করা ইঞ্জিনিয়ারকেও করতে পারবেন না। পিলার ছাড়া সেতু, ভাসমান সেতু। তো করেছিলেন নল, নীল অ্যান্ড বানর কোম্পানি। ব্রিজ হয়ে গেল, রাবণ বধ হলো, লঙ্কা বিজয় হলো, সীতাকে উদ্ধার করা হলো। কিন্তু এই বানর কোম্পানিতে এরা যে এত পরিশ্রম করে ব্রিজ বানিয়েছিল, এদের পারিশ্রমিক দিতে পারেননি ভগবান। রাম ছিলেন বনবাসী। রাম সেই হনুমানদের বললেন, দেখো এর পরের অবতার হবে বৃন্দাবনে কৃষ্ণ অবতার, সেই কৃষ্ণলীলায় তোমরা এসো, তোমাদেরকে আমি মাখন খাওয়াবো। পারিশ্রমিক মানে বানরের তো আর টাকা পয়সা দরকার নেই, তাদেরকে খাওয়ালেই হবে। তো তোমাদের কর্তব্য কর্মের যে পারিশ্রমিক আমি তখন দেব। তাই ভগবান সেই পত্নী উদ্ধারের ঋণ শোধ করছেন মাখন খাই, সব বর্ণনা দেখা যায়। আর মা দেখছেন ছেলেটা দিন 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 দুরন্ত হয়ে উঠেছে, একে শাসন করতে হবে, মানুষ করতে হবে। মায়ের কর্তব্য কর্ম করে দেখিয়েছেন। এমন নয় যে ভগবান আমার ঘরে এসে গেছেন, আমি চুপচাপ সারাদিন ভগবানের ধ্যান করব, মালা নিয়ে জপ করব, গোপাল গোপাল গোপাল, আবার সব কাজ হয়ে যাবে না। কর্তব্য কর্ম। মা লাঠি নিয়ে আসলেন, তোকে পিটাবো, আর মায়ের হাতে লাঠি দেখে ভগবান ছুটে পালিয়ে গেলেন। আর মা ওই দিনে এতটাই রেগে গেছিলেন, উনি লাঠি নিয়ে গোপালের পিছনে ছুটতে শুরু করলেন। ছোট শিশু ছুটছেন, আর এদিকে রাজমহিষী মা যশোদা, তার ছোটার অভ্যাস নেই, তার সেই স্থূল শরীর নিয়ে কত দূর ছুটবেন। ছুটতে 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 গোপালও ছুটছেন, মাঝে মাঝে পিছন দিকে তাকায়। এই মা ধরে ফেললো, আবার দৌড়ে পালিয়ে যায়। আর ব্রজবাসী গোপিকারা লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসছেন, এতদিন আমরা গোপালের নামে অভিযোগ করেছি, মা পাত্তা দেয়নি, আজকে গোপাল বাড়িতেই ঝামেলা বাঁধিয়েছে, মা এবারে বুঝুক। আবার কিছু গোপীরা বলছেন, মা যশোদাকে বুঝাতে চেষ্টা করছে, দেখো আরে বাচ্চা ছেলে একটু বদমাশি করে, এত রাগলে হয়, ছেড়ে দাও না, আমি ধরবো আজকে। মায়ের এই জেদ, কর্তব্য কর্মের জেদ দেখে গোপাল ধরা দিয়ে দিলেন। গোপাল ধরা পড়ে গেছেন মায়ের হাতে। আর গোপাল ধরা পড়ে মাকে আনন্দ দেওয়ার জন্য কি করছেন? গোপাল তো সাক্ষাৎ ভগবান, উনি তো মাকেই শাসন করতে পারতেন, কারণ এটা বাৎসল্য প্রেম। মায়েরা কিসে আনন্দ পায়? শিশুরা একটু বদমাশি করবে, মা একটু শাসন করবে, কান্না করবে, আবার বুকে জড়িয়ে ধরবে, এটা হচ্ছে আনন্দ। বাচ্চারা চুপচাপ থাকলে তো আনন্দ হয় না। তাই মাকে আনন্দের সমুদ্রে ডুবিয়ে রেখেছিলেন। আনন্দ, মায়ের আনন্দ। এবারে গোপাল ধরা পড়ে গেছে মায়ের হাতে, বাম হাতে ধরে রেখেছেন গোপালকে, আর ডান হাতে ছড়ি দেখেছেন, মারবো তোকে।
আর ছড়ি দেখে বাচ্চারা কি করে, কেঁপে ওঠে না চোখ। আর এইরকম বর্ণনা দিয়েছেন, গোপাল পুরো পাক্কা রোল করেছেন। রুদন্তং মোহর নেত্র যুগ্মং মেজান্তম করাম ভজ যোগমেন সাতঙ্ক নেত্রম। রুদন্তং মোহর নেত্র, গোপাল কান্না শুরু করেছেন। ভগবান নিজে, ভগবানের নাটক লীলা, মাকে আনন্দ দেওয়ার জন্য ঝরঝর করে কাঁদছেন। রুদন্তং মোহর নেত্র, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। এটা স্বাভাবিক, কিন্তু বাচ্চাদের কান্নার সঙ্গে চোখের জলের একটা লিঙ্ক আছে। আমাদেরকে অনেক গালাগালি করলে, পিটালেও চোখে জল আসবে না, কিন্তু বাচ্চারা কোনো কিছু দাবি করুক বা কোথাও একটা আঘাত পাক, সঙ্গে সঙ্গে যেই করে কান্না শুরু করে, তখনই জল আসা শুরু, সরল। আর গোপাল ঝরঝর করে কাঁদছে। হয়তো মা আমার কান্না দেখে আমাকে আজকে শাস্তি থেকে মুক্তি করে দেবে। বাচ্চারা কাঁদে কেন? বাচ্চার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু বাচ্চারা বাবা মার কাছে কিছু দাবি করুক, কিছু আবদার করুক, বদমাস করুক, ভুল করুক, সবেতে একটা ওদের হাতে অস্ত্র। মা বাবাকে ধমক দেখাতে পারবে না, মা বাবাকে শাসন করতে পারবে না। বাচ্চাদের হাতে একটা অস্ত্র আছে, কোনো কিছু চাওয়া পাওয়া হোক, কিছু দাবি হোক, কিছু যা হবে না, তোমাকে দেওয়া হবে না, করে কাঁদতে শুরু করবে। ওদের একটাই অস্ত্র। তো গোপাল কান্না করছেন, প্রচুর কান্না করছে, কিন্তু মায়ের গোপালের কান্না দেখেও মন গলছে না আজকে। যত কান্না করে তত লাঠি দেখায়। এবার বাচ্চারা দেখবেন 3 প্রকার কাঁদে, 3 স্টাইলে কাঁদে বাচ্চারা। প্রথম এমনি কাঁদবে, তাতে যদি মা ছেড়ে দিল ঠিক আছে। রুদন্তক মোহর নেত্র যুগ্মং মিজন্তম করাম ভজ যুগ্মেন সাতঙ্ক নেত্র। প্রথম এমনি কাঁদবে, যদি ছেড়ে দিলেন ভালো, আর যদি না ছাড়েন তখন দ্বিতীয় স্টেপ ইউজ করে বাচ্চারা। দ্বিতীয় স্টেপ কি? করাম ভজ যুগ্মেন সাতঙ্ক। করাম ভজ মানে 2 হাত, 2 হাত চোখ রগড়ে রগড়ে, চোখ লাল করে করে কাঁদবে। মায়েরা ভালো জানেন, গোপালও চালু করেছেন, চোখ রগড়ে করাম ভজ যুগ্মেন সাতঙ্ক, আতঙ্ক নেত্র, মানে মাঝে মাঝে ছড়ি দেখে ভয় খাচ্ছে, আতঙ্ক নেত্র। এবারে দ্বিতীয় স্টেপে যদি কাজ না হয়, প্রথমটা এমনি কাঁদবে, তারপরে দ্বিতীয়বার চোখ রগড়ে রগড়ে কাঁদবে, তাতে যদি কাজ না হয়, থার্ড স্টেপ